হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সেদিনকে আমরা চলে গিয়েছিলাম ফিল্ম ফেস্টিভ্যালে। এই কদিন আমার শরীরটা খারাপ থাকার কারণে আমি কোনো রকম ভিডিও পোস্ট করতে পারিনি। এবার থেকে ভিডিও কন্টিনিউ হবে। তো সবার প্রথমে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম টলিগঞ্জের উদ্দেশ্যে। দেন ওখানে কিছুক্ষণ ওয়েট করার পর শ্রেয়াদি আর অদিতিয়াদিও চলে আসে। তারপরে আমরা টানা মেট্রো ধরে চলে যাই নন্দন। আর ওখানে গিয়েই আমরা জানতে পারি যে পাসের জন্য ১ ঘন্টা ১.৫ ঘন্টা লাইন দাঁড়িয়ে থাকতে হবে। সেই জন্য আমরা ওখানে ১-১.৫ ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। আর এখানে লাইন দাঁড়িয়ে থাকতে থাকতে শ্রেয়াদির ঘুম পেয়ে গেছিলো। তারপরে শ্রেয়াদি কফি আনলো, আমি আর শ্রেয়াদি একটু কফি খেয়ে নিয়েছিলাম। আর অদিতিয়াদি ওদিকে দূরে দাঁড়িয়েছিল। তারপরে ইশিকাদি এসছে সবার শেষে। তো টানা ১.৫ ঘন্টা লাইন দেওয়ার পর আমরা যখন পাস পেয়েছি ভিড় ঠেলে, তো আমরা অনেক মজা পেয়েছি। আর এখানে তো সবথেকে বেশি মজা পেয়েছিল ইশিকাদি। তো যাই হোক, তারপরে আমরা চলে গিয়েছিলাম হলের ভেতরে। কিছুক্ষণ ওয়েট করার পরে মুভিটা স্টার্ট হয়ে যায়। আর মুভিটার নাম ছিল দ্য ডিপেস্ট প্লেস ইন আস। আর মুভিটা একটা জাপানিজ মুভি ছিল, আমরা যেটা একদমই এক্সপেক্ট করিনি। তো যাই হোক, মুভিটা মোটামুটি ভালো ছিল, খুব ভালো ছিল না, খুব খারাপ ছিল না। তো আমরা মুভি দেখার পরে সোজা বেরিয়ে গিয়েছিলাম একটু ফটোশ্যুট করতে। সবথেকে বেশি মজা হয়েছিল এই টেলিফোনের এখানে ফটো তুলতে এসে, কারণ এখানে অনেক লাইন ছিল আর আমরা লাইন দিয়ে ফটো তুলতে প্রথমবার দেখলাম কোথাও। তারপরে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এদিক ওদিক আমরা বেরিয়ে গিয়েছিলাম নন্দনের বাইরে। তারপরে আমরা একটুখানি দূরে গিয়ে চলে গিয়েছিলাম মোমো খেতে। মোমো খাওয়া কমপ্লিট করে আমরা যে যার বাড়ির জন্য বাস ধরে নিয়েছিলাম। ইশিকাদির একটি ইম্পর্ট্যান্ট ক্লাস থাকার জন্য ইশিকাদি চলে যায় আগে। আর এখানে আমি শ্রেয়াদি আর অদিতিয়াদিকে টাটা করে চলে গিয়েছিলাম স্টেশনে। কিছুক্ষণ ওয়েট করার পরে ট্রেন চলে আসে। তারপর আমি চলে আসি টানা বাড়ি। বাড়িতে এসে আমি সবার প্রথমে হয়ে যাই ফ্রেশ। দেন পোকো আর পাফির সাথে কিছুক্ষণ খেলছিলাম। তো আজকের পর্যন্ত এইটুকুনি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।